আলোচনার বিষয় কি? শাওবান মাসের গুরুত্ব, ফজিলত। এটার দ্বারাই আমরা রমাদানের প্রস্তুতি ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 124। কত? কোন সূরা? সকলে বলেন, জবান খুলতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। আরো জোরে বলেন। কোন সূরা? কত নম্বর আয়াত? 124 বলেন। এগুলা নোট করার চেষ্টা করবেন, এগুলা কাজে লাগবে। অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়। আপনার একটা বিষয়, একটা আয়াতের বিষয় জানা হলো, কোরআনুল কারিমের 6666 বলেন আর যাই বলেন, এই আয়াত, এই কোরআনের এই এতগুলো আয়াত থেকে আপনি প্রতি জুমায় একটা দুইটা করে আয়াতের শিক্ষা শিখতেছেন, জানতেছেন, তাই না? এগুলো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাত, আর যে ব্যক্তি সৎ কাজ করে, কি করে? যে ব্যক্তি সৎ কাজ করে, রব্বুল আলামিন এই আয়াতের মাঝে ব্যাখ্যা করে ভেঙে ভেঙে সুন্দর করে ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ, এই আমলে সালেহ এবং সৎ কাজ যেটাকে বলা হয়, এটা আমি আল্লাহ শুধু পুরুষকে বলতেছি না। এই আয়াতে আল্লাহ বলেন নারী এবং পুরুষ যারা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, এই নারী এবং পুরুষকে আল্লাহ দুইজনকে সাব্যস্ত করেছে আয়াতের মাঝে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা আয়াত সূরা নিসার 124। এই আয়াতে আল্লাহ কথা বলতে যায় নারীর কথাও নিয়ে আসছেন, পুরুষের কথাও নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাত, যারা সৎ কাজ করে, মিন যাকারিন পুরুষ, আও উনসা এবং নারী। আল্লাহ বলেন এই দুই শ্রেণী নারী এবং পুরুষের জন্য আল্লাহ বলেন তারা যদি সৎ কাজ করে, যদি তারা মুমিন হয়, কি বলেন? ও হুয়া মুমিন, যদি তারা মুমিন হয়, মুমিন হওয়ার পরে যদি তারা সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ বলেন মুমিন হওয়ার পরে তারা যদি সৎ কাজ করে, নারী এবং পুরুষ উভয়ে মিলে যদি কোনো সৎ কাজ করে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রেখে দেব। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ বলেন এইরূপ লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কাজ কয়টা? সৎ কাজ। বলেন তো, ভালো কাজ। ভালো কাজ যারা করবে, নারী অথবা পুরুষ, শর্ত হলো ইমাম থাকতে হবে। কি থাকতে হবে? ইমাম। আল্লাহ বলেন যে এই কাজ যারা করবে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউজলামুনা নাকিরা, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। কি করা হবে না? এই আয়াতের কথাগুলো আমরা একটু বুঝি। এক, যে ব্যক্তি সৎ কাজ করবে। দুই, নারী অথবা পুরুষ। তিন, যদি সে মুমিন হয়। কি হয়? চার, আল্লাহ বলেন তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। পাঁচ, তার প্রতি কোনো জুলুম করা হবে না। একটা আয়াতে পাঁচটা বিষয়। এবার আসেন রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কেন নারী এবং পুরুষের কথা বললেন? কেন?
আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে নারী এবং পুরুষকে ইবাদতের জন্য সমান সমান অধিকার দিয়েছেন। কি দিয়েছেন? ভালো করে বুঝতে হবে। আল্লাহ এই দুনিয়ার জমিনে নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছেন। পুরুষের হজ ফরজ হয়, নারীর কি হজ ফরজ হয় না? জোরে বলেন। পুরুষের কুরবানি ওয়াজিব হয়, নারীর কি কুরবানি ওয়াজিব হয় না? পুরুষের জন্য নামাজ ফরজ হয়, নারীর জন্য কি নামাজ ফরজ হয় না? পুরুষের জন্য রোজা ফরজ হয়, নারীর জন্য কি রোজা ফরজ হয় না? পুরুষের জন্য যাকাত ফরজ হয়, নারীর জন্য কি যাকাত ফরজ হয় না? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রূহের দিক থেকে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে নারী এবং পুরুষকে আমি আল্লাহ তাআলা সমান তৈরি করে দিয়েছি। কিসের দিক থেকে? রূহের দিক থেকে। কিসের দিক থেকে? রূহের দিক থেকে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সমান করে দিয়েছে। কারণ নারীরা মসজিদে আসতে পারে না। যদি তারা বাসায় নামাজ পড়ে, একজন পুরুষ মসজিদে এসে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আমার আল্লাহ তাআলা একজন নারী যদি ঘরের কোনায় বসে নামাজ পড়ে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেয়। একজন পুরুষ যখন তার বাবাকে মাকে খাওয়ানোর জন্য পরিশ্রম করে, রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, ওই যে সন্তানটা তার মাকে বাবাকে খাওয়ার জন্য দুনিয়ার জমিনে শ্রম দেয়, পরিশ্রম করে, কষ্ট করে, দিন মজুরি কাজ করে, যেটাই করুক না কেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় জিহাদের সওয়াব দান করে দেন। আবার নারীর ক্ষেত্রে দেখেন, নবীজি বলেন, কোন নারী যদি পেটের মধ্যে বাচ্চা ধারণ করে আর ওই বাচ্চাকে গর্ভে নিয়ে 9 মাস 10 মাস পর্যন্ত চলাফেরা করে, ওই নারী জিহাদের ময়দানে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব হতো, বাচ্চাকে গর্ভে ধারণ করার কারণে আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দেন। কম আছে নাকি? এই জন্য রূহের ক্ষেত্রে আল্লাহ সমান করেছেন। ইয়াসআলুনাকা আনির রূহ। ইহুদি পণ্ডিত নবীকে প্রশ্ন করলেন, বলেন, আপনি যদি সত্য নবী হন তাহলে বলেন রূহ কাকে বলে? রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কি জিনিস আপনি বলেন। নবীকে প্রশ্ন করে বসছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর জানায় দিলেন, হাবিব আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। সুবহানাল্লাহ বলেন। রূহ হলো আল্লাহর হুকুম, রূহ হলো আদেশ। আল্লাহর একটা আদেশ আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে ঢুকাই দিয়েছেন। এই রূহ যতদিন আছে আপনি আছেন, রূহ নাই আপনি নাই। আছেন নাকি? কথা বলেন না? এই আদেশ আল্লাহর হুকুম যতদিন আছে ততদিন আপনি মানুষটার দাম আছে। আল্লাহর হুকুম যেদিন আল্লাহ উঠাই নিয়ে যাবেন, আপনি যত দামি মানুষ হন না কেন আপনার কোনো দাম নাই। পুরা বডিটা, পুরা মানুষটার দাম কিসের উপরে? রূহের উপরে। আল্লাহর হুকুম, আল্লাহর আদেশটা যতদিন এখানে থাকবে ততদিন আপনি জীবিত। আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি প্রধানমন্ত্রী, আপনি সব। কিন্তু যেদিন আল্লাহ তাআলা তার হুকুমটা আপনার দিল থেকে, আপনার শরীর থেকে উঠায় নিয়ে যাবেন, সেদিন আপনি যত বড় নেতা হন না কেন, 4 পয়সারও দাম নেই। আছে? এই জন্য আল্লাহ বলেন, নবী আপনাকে প্রশ্ন করেছে, ইয়াসআলুনাকা আনির রূহ। রূহটা কি? আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। এটা রবের আদেশ, রবের হুকুম। আপনাকে বেঁচে রাখার জন্য আল্লাহ একটা হুকুম ঢুকাই দিয়েছেন। এটা যতদিন থাকবে আপনি দামি, সেটা নারী হোক পুরুষ হোক। আল্লাহ বলেন,
এই জন্য আমার বিধানগুলো আমি আল্লাহ তাআলা নারী পুরুষকে সমান করে দিলাম। তাহলে আমরা এই সূরা নিসার 124 নম্বর আয়াতটা একটু হলো নারী পুরুষ বুঝলাম। পুরুষরা ভালো কাজ করলে সওয়াব, নারীরাও ভালো কাজ করলে সওয়াব। কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, পুরুষের ভালো কাজ করার ক্ষেত্রে অবশ্যই স্পষ্ট করতে হয়, ক্লিয়ার করতে হয়, যতটুকু করার ততটুকু করতে হয়। কিন্তু একজন নারীকে আল্লাহ তাআলা সরাসরি মাঠে দেন না। আল্লাহ তাআলা নারীর ক্ষেত্রে সওয়াবের দিক থেকে সমান রাখছেন, কিন্তু ইবাদতের দিকে আল্লাহ কিছু কম রেখে দিয়েছেন। ইবাদতের ক্ষেত্রে কি করছেন? যেমন আপনাকে মসজিদে এসে জামাতে নামাজ পড়তে হয়, আর একজন মাকে, একজন নারীকে ঘরের মধ্যে থেকে নামাজ পড়তে হয়। ওই নারী যদি ঘরে বসে নামাজ পড়ে জামাতের সওয়াব পাবে। কথা বোঝেন নেই? যেমন মায়েদের মাসিকের একটা অসুস্থতা আছে, আছে না? কথা বলেন। আপনি যেদিন থেকে বুঝমান হয়েছেন, আর যতদিন আপনার বুঝ, আপনার আকল যতদিন সঠিক থাকবে, ততদিন পর্যন্ত আপনার নামাজ 1 সেকেন্ডের জন্য, নামাজের কোন ওয়াক্তের জন্য আপনার জন্য মাফ নাই। আছে? আছে। যদি আপনার আকল ঠিক থাকে। কিন্তু অসুস্থ হয়েছেন, শুয়ে পড়ো। অসুস্থ হয়েছেন, বসে পড়ো। অসুস্থ হয়েছেন, দাঁড়ায় পড়ো। আছে না নেই? কিন্তু রব্বুল আলামিন একজন নারীর ক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করেছেন। আল্লাহ বলেন, যখন মাসিকের অসুস্থ হয় 1 থেকে 10 দিন পর্যন্ত, এর ভিতরে যদি রক্ত দেখা দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জন্য নামাজটাকে মাফ করে দিয়েছি। এখন বলবেন, হুজুর নামাজ তো মাফ, তাহলে তারা তো সওয়াব পাবে না। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদের নামাজ মাফ, এই যে মাফটা করে দিয়েছি, আর আমার হুকুমটা পালন করলো, এই হুকুমটাই তাদের নামাজের সওয়াব দিয়ে দিবে। আছে না নেই? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। তাহলে এই যে ভালো কাজ, এটা করলে কি পাবে? কথা বলেন। জান্নাত পাবে। আল্লাহ বলেছেন না, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। শর্ত কি? শর্ত কি? ভালো কাজ। ভালো কাজ তো ট্রাম্পও করে। তো ট্রাম্প ভালো কাজ করলে কি জান্নাত যাবে? নেতানিয়াহু ভালো কাজ করে, দান সদকা করে, কত কিছু করে, করে না? তা ভালো কাজ করলেই জান্নাতে যাবে? শর্ত কি? এই যে লাইনে আসছেন, ওহুয়া মুমিন, এই আয়াতের মূল বিষয় যেটা, ওহুয়া মুমিন। আল্লাহ বলেন, যদি তোমরা মুমিন হও, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত। দেখেন, এই ওহুয়া মুমিন শব্দ সূরা নিসার 124 নম্বর আয়াতে দেখেন আপনি, আল্লাহ শুরুতে বললেন ওমাইয়ামাল মিনাস সালিহাত, তাই না? তারপরে বলেছেন ওহুয়া মুমিন, তারপরে বলেছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ তো এই কথা বলতে পারতেন, ওমাইয়ামাল মিনাস সালিহাত ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ কি এটা বলছে? মাঝখানে ওহুয়া মুমিনটাকে ফালাইছে, যে তুমি সৎ কাজ করলেই হবে না, কি করতে হবে? ওহুয়া মুমিন, তোমাকে মুমিন হতে হবে। ফ্যানটা দাও। তোমাকে কি হতে হবে? সত্য। এখন আসেন, আমরা টুপি মাথায় দিয়েছি, পাঞ্জাবি গায়ে দিয়েছি, উজু করেছি, মসজিদে আসছি, মনটা হালকা, ভালো, আতর নাকে লাগাইছেন, ঘেরান ঘেরান করতেছেন, আসছেন মসজিদে, মুমিন হয়ে গেছি? মুমিন হয়ে গেছি? মুমিন এক জিনিস, মুসলিম আরেক জিনিস। আমি আগেও বলেছি, মুসলমান হওয়া সহজ, কিন্তু মুমিন হওয়া সহজ না।
মুসলমান হওয়া জোরে বলে, মুসলমান হওয়া সহজ, কিন্তু মুমিন হওয়া। এই যে এখানে আসছেন সব মুসলিম, নামাজ পড়বেন মুসলিমের কাজ, টুপি মাথায় দিয়েছেন মুসলিমের কাজ, মুখে দাড়ি রেখেছেন মুসলিমের কাজ, আতর লাগিয়েছেন মুসলিমের কাজ। ও মুসলমান, আমরা সকলেই মুসলিম দাবি করতে পারি, কিন্তু নিজের মনের দিকে প্রশ্ন করেন, আমি মুমিন কিনা? মুসলিম হওয়া সহজ। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। সূরা হুজরাত। একদল আরবের লোক, ক্বালাতিল আ'রাবু আমান্না, একদল গ্রামবাসী, গ্রামের লোক, আরবের নবীজির কাছে এসে বলতেছে, ক্বালাতিল আ'রাবু আমান্না, ও নবী, আমরা ঈমান এনেছি। আমরা কি করেছি? মানে নবীজির ঘরের দরজার সামনে এসে সেই চিল্লাচিল্লি করতেছে। কেন? কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য। কিন্তু নবীজি যখন ঘর থেকে বাইর হইছেন, বলতেছে, নবী, আমরা ঈমান এনেছি, আপনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করেন। এখন এই কথা যে ওই আরবরা বলল, ক্বালাতিল আ'রাবু আমান্না, তারা দাবি করতেছে আমরা ঈমান এনেছি। আল্লাহ কি বলে জানেন? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে জানায় দিলেন, কুল লাম তুমিনু, ও নবী আপনি জানায় দেন, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ঈমান আনোনি, তোমরা মুসলিম হয়েছো, কেবলমাত্র আত্মসমর্পণ করেছো, তোমরা মুসলিম বটে কিন্তু তোমরা ঈমানদার না। কোন সূরা আছে এটা? সূরা হুজরাত। তোমরা মুসলিম বটে কিন্তু তোমরা কি না? ঈমানদার না। আমি বলছি কথা। তাহলে এখান থেকে আমরা দুইটা আলাদা করতে পারি, যে মুসলমান এক জিনিস, ঈমান এবং মুমিন হলো আরেক জিনিস। আপনারা এখন যারা এখানে আসছেন সব মুসলমানের কাজ করতেছেন, কিন্তু মুমিন এখনো হয়তোবা আমরা সকলে হতে পারিনি। কিভাবে হতে পারেন না? এবার দেখেন, একটা জিনিস বুঝেই, তখন আপনি মুমিন হবেন, ওয়া হুয়া মুমিন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহর হুকুম পালন করেন, সব ঠিক আছে, কিন্তু যখন কোনো বিপদে পড়েন, মুসিবতে পড়েন, আপনি একটা ছাগল, খাসি, গরু নিয়ে মাজারের মধ্যে যান। ঠিক, মানে খুব কষ্ট হয়ে গেল না এই কথাটা বলতে? হ্যাঁ, আপনি কি মুসলমান, আপনি দাবি করেন ঈমানদার, কিন্তু আল্লাহ বলেন যখন কোন বিপদে পড়বান, মাইয়ুজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলেন 20 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, বান্দারে, মামলায় পড়েছো, মুকদ্দমায় পড়েছো, ঋণগ্রস্ত হয়েছো, অভাবগ্রস্ত হয়েছো, সমস্যায় পড়েছো, নানান ফিতনার মধ্যে পড়েছো, ঝামেলার মধ্যে পড়েছো। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে তোমার সব সমস্যা পেশ করো, সব সমস্যার সমাধান তুমি আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন, আইলাহুম মাআল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমার সমস্যা সমাধান করার আর কেউ নাই। কিন্তু আপনি আল্লাহর কাছে আসেন না, ছাগল নিয়ে দৌড়েন মাজারে, যা বলেন, বাবা আমার এই সমস্যা, ওই সমস্যা, মাথায় টুপি দিয়েছেন, মনে করছেন মাজারে গেছেন, মান্নাত করেছেন। আল্লাহর কাছে না যায় আপনি ওই জায়গায় গেলেন। আল্লাহ বলেন, তুমি যার কাছে গেছো সেও তো আমার বান্দা,
সেও তো আমার গোলাম। সে কি? সেও তো আমার গোলাম। তাহলে তুমি আমার কাছে না যে তুমি তার কাছে গেছো। এবার আপনি বলেন, আপনি কি মুমিন দাবি করেন? আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে বলেন, দেখেন কি বলেছে, তুমি কবিরা গুনাহ করেছো, তোমার নামাজ ঠিক মতো পড়া হয় নাই, হজ তোমার জন্য ফরজ ছিল তুমি হয়তো করতে পারো নাই, যাকাত তোমার জন্য ফরজ ছিল কিন্তু হয়তো যাকাত তুমি দাও নাই, এগুলো সব কবিরা গুনাহ করেছো। নামাজ ফরজ হয়েছে নামাজ পড়ো নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত দাও নাই, এরপরে তুমি আরো অনেক কবিরা গুনাহ করেছো। কিন্তু বান্দারে নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। আল্লাহ বলেন, একটা জিনিস যদি তোমার ভিতরে না থাকে, আমি আল্লাহ তাআলা হাজারো কবিরা গুনাহ আমি আল্লাহ তোমার মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, এই আয়াতটা সূরা নিসা আয়াতটা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করব না। কি বলছে? একটু জোরে বলে, সকলে বলে, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করব না। আইয়ুশরাকা বিহি, যারা কি করে? শিরক করে। এই শিরকের গুনাহ ব্যতীত মাদুনা, এই সূরা নিসার আয়াতের মধ্যে কি আছে বলেন তো? মাদুনা। এই মাদুনা শব্দের অর্থ কি জানেন? এই শিরকের গুনাহ ব্যতীত তোমার যত গুনাহ আছে, যালিকা লিমান ইয়াশা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারি। আমার কথা না? কোন সূরায় আছে? সূরা নিসা 5 নম্বর পারায় এই আয়াতটা আছে। মাদুনা যালিকা লিমান ইয়াশা, তোমার একটা বস্তা আছে, ওই বস্তা ভরা গুনাহ, কিন্তু একটা গুনাহ নাই। কি গুনাহ সেটা? শিরক নাই। আল্লাহ বলে সব মাফ করে দিতে। কিন্তু সব আমল আছে, এবার গুনাহটা বাদ। ওই বস্তা ভরা সব আমল আছে, হজের আমল, যাকাতের আমল, দান সদকার আমল, রোজার আমল সব আছে, কিন্তু সাথে কি আছে? শিরক আছে। আল্লাহ বলে একটা আমলও কবুল হবে না, একটা আমলও কবুল হবে না। একটা পাত্রে 1 মণ দুধ, আপনি দুধ কিনতে গেছেন, এখন হঠাৎ করে দেখলেন পাত্রটা নিচে রাখছে, এমন সময় একটা গরু পেশাব করছে, অল্প একটু পেশাব ওই দুধের মধ্যে পড়ছে, বালতির মধ্যে। ধরেন দুধটা বালতিতে আছে, কোন রকম একটু কেবল গরু পেশাব করতে ধরছে, অল্প একটু পেশাব কিসে পড়ছে, আপনি দেখছেন, নেবেন দুধ? ওই বালতির থেকে দুধ নেবেন? কেন নেবেন না? অল্প একটু পেশাব পড়ছে, গরুর পেশাব, আপনি আর নেবেন না, তাই না? ওখানে তো দুধ অনেক, পেশাব তো অল্প একটু, কেন নেবেন না? আপনার আমলগুলো এরকম, অনেক আমল আছে, কিন্তু শিরকের মতো গুনাহ অল্প একটু ওখানে আছে, আমলটা আল্লাহ স্টপ করে দেবে। ওই আমলটা স্টপ থাকবে, সওয়াবটা ওখানেই থাকবে। আল্লাহ বলবে আগে শিরক থেকে মুক্ত হও, তারপরে এই আমলটা আমি আল্লাহ পবিত্র করে দেব। তাহলে বোঝা গেল আপনার আমল অপবিত্র হয় কিসের দ্বারা? জোরে বলেন। তাহলে আপনি মুমিন? তা নামাজি লোকও তো যায়, আছে না নাই? নামাজি লোকে তো যায়, মুসলমান দাবি করে এই লোকেই তো যায় এই সমস্ত জায়গায়, যায় কি যায় না? আল্লাহ বলে সব আমল বরবাদ। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও হুয়া মুমিন,
যদি তোমরা সত্যিকার মুমিন হও ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন তাহলে তোমাদের সমস্ত ভালো কাজগুলোর দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে প্রবেশ করাবো। ওয়ালা ইউযলামুনা নাকিরা, তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। কি করা হবে না? তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। কেমন জুলুম করা হবে না ভালো করে বোঝেন। রব্বুল আলামিন সূরা নিসার 125 নম্বর আয়াতে আরেকটা কথা বলেছেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আগের আয়াতটা কত ছিল? এটা কত? 125। আল্লাহ তাআলা বলেন যদি তুমি মুমিন হও তাহলে তোমার আমলগুলো কেমন হবে দেখো। রব্বুল আলামিন বলেন তার চেয়ে উত্তম দিন, তার চেয়ে উত্তম আমলদার, তার চেয়ে উত্তম খালেস ব্যক্তি আর কে হতে পারে, যে তার গোটা অস্তিত্ব, গোটা মেধা, গোটা চিন্তা চেতনা, গোটা আকল, গোটা বিবেকটাকে সহ নিজের চেহারাটাকে আল্লাহর দিকে রুজু করেছে। কোন দিকে? শুধু শরীরটা আল্লাহর দিকে দাঁড় করাইলেই হবে না, আপনার চিন্তা চেতনা আকল বিবেক খেয়াল সব কার দিকে দাঁড় করাইতে হবে? কার দিকে? আল্লাহর দিকে। কিন্তু আপনি শরীর দাঁড় করাইছেন আল্লাহর দিকে, আপনি পশ্চিম দিকে দাঁড়ায় নামাজ পড়তেছেন, কিন্তু আপনি হিসাব শুরু করলেন আল্লাহু আকবার বলে, সানা পড়ার বালাই নাই, আপনি সূরা ফাতিহা পড়ার বালাই নাই, মনটা চলে গেছে সংসারের হিসাবে, মনটা চলে গেছে দোকানের হিসাবে, মনটা চলে গেছে ওভারটাইমের হিসাবে, মনটা চলে গেছে কয় মণ আলু এবার জমিতে হবে, কয় মণ আলু স্টোরের মধ্যে রাখছেন, কয় মণ ধান স্টোরের মধ্যে রাখছেন, এইভাবে নানান হিসাব নিকেশ আপনি শুরু করলেন। করার পরে এইভাবে আপনি নামাজ পড়লেন, কয় রাকাত পড়লেন আপনার জানা নাই, সন্দেহর পরেও তারপরে আপনি সালাম ফিরাই দিলেন। বলেন এমন নামাজ দিয়ে আপনার কি হবে? হ্যাঁ, এই নামাজ কি হবে? এবার দেখেন আল্লাহ বলেন সূরা কাহফের শেষে, কোন জায়গায়? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এমন নামাজ তুমি যদি পড়ো তোমার নামাজ ধুলার মতো উড়ে যাবে। নামাজ পড়তেছো দেখা যাবে কিন্তু নামাজের ভিতরে কিছু থাকবে না। যেমন একটা ফল পোকায় ভিতরে ঢুকে পুরো ফলটা খেয়ে ফেলেছে। বেগুন যদি আপনারা কেনার অভ্যাস আছে, বেগুনটা লম্বার দিকেও ঠিক আছে, চকচকার দিকেও ঠিক আছে, স্বাস্থ্যের দিকেও ঠিক আছে। আপনি অনেক মজা করে খাবেন বলে ভাজি করে খাবেন, ভর্তা করে খাবেন, তরকারিতে রান্না করে খাবেন, দোকান থেকে কিনে নিয়ে গেছেন। আপনার বিবি সাহেবাকে যখন দিয়েছেন, বিবি সাহেবা যখন বডির সামনে নিয়েছে, যখনই কাটতে ধরেছে বিবি সাহেব এক লাফ কি দিছে? কি হয়েছে লাফ দিলা কেন? বল বেগুনে পোকা। ভয় পায় না? ভয় পায় কি? পুরা বেগুনটা দেখবেন ভিতরে খেয়ে শেষ করে দিচ্ছে। আল্লাহ বলেন নামাজি নামাজ পড়ে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নামাজি নামাজ পড়ে কিন্তু ওই নামাজের ভিতরে রূহ থাকে না, ওই নামাজের ভিতরে মন থাকে না, ওই নামাজের সব তো দূরের কথা, ওকে ধুলা বালু দিয়ে আরো নিচে ডাবায়া দেওয়া হয়, ধুলার মতো উড়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শুধু শরীরকে আল্লাহর দিকে দাঁড় করানো না, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আল্লাহ বলেন তোমার চেহারা, তোমার মন মস্তিষ্ক মেধা আকল বিবেক সব কিছু নিয়ে যদি তুমি আল্লাহর দিকে রুজু হও, আল্লাহ বলেন ওই লোকটা খাঁটি দিনদার। কি বলেছে? ওই লোকটা হলো খাঁটি দিনদার। আল্লাহ বলেন এর সৎকর্ম অভ্যাস একনিষ্ঠার সাথে। শুধু ওই রকম না,
যে কোনো কাজ করেন না কেন, যতটা ভালো কাজ করেন না কেন, ওই ভালো কাজটা করার জন্য প্রস্তুতি নেওয়া দরকার, ওই ভালো কাজটা করার জন্য নিজের অভ্যাসে পরিণত করা দরকার। ইলেকশন শুরু হয়েছে, মাথায় টুপি যে জীবনে দেয় না, এখন সে টুপি দিচ্ছে। বলেন তো এটা কি দিনদারের কাম? জোরে বলেন। এখন দেখবেন নতুন নতুন এমন কিছু ভালো কাজ মানুষকে দেখাচ্ছে, দেখানো হচ্ছে, মনে হচ্ছে এর থেকে ভালো মানুষ আর নাই। এটা কি আল্লাহকে খুশির জন্য? এটা তার অভ্যাস? এটা তার অভ্যাসও না। এটা একমাত্র এই জন্য করে, কি করে? নির্বাচনের জন্য, ভোট পাওয়ার জন্য। আল্লাহ বলেন এমন যদি কাজ তোমরা করো তাহলে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে মানুষকেই দেখানো হবে, ওই আমলের কিছু থাকবে না। তুমি যতটুকু ভালো কাজ করো সেটা অভ্যস্ত হও। তুমি সালাম দেওয়ার অভ্যাস সারা জীবনের জন্য করে নাও। শুধু ইলেকশন আসছে সালাম দিবা আর হাত বাড়ায় মুসাফা করবা। এরপরে যদি দেখো গরিব মানুষ হাত বাড়ায় মুসাফা করেছে, আবার তুমি হাতের দিকে তাকায় দেখবা ময়লা ভরলো নাকি। আছে না নাই? হ্যাঁ, কে বলেছে তোমার ওই হাত বাড়াইতে? মুসাফার পর আবার দেখো হাতে ময়লা ভরলো নাকি, দেখা সাকা হয়ে গেছে। আরে হাতে ময়লা ভরলো, তাহলে বোঝা গেল ওর এই হাত বাড়ানোটা আসলে অন্তর থেকে ছিল না, বাড়ায়ও বিপদে পড়ছে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে যে তার গোটা অস্তিত্ব, গোটা চেহারা, গোটা আকল, গোটা বিবেক, গোটা মনের সব কিছু একমাত্র আল্লাহর জন্য সম্মুখীন হয়ে অবনত করেছে, সেই সঙ্গে সৎকর্ম করে। এবং শুধু সৎকর্ম হঠাৎ হঠাৎ না, ওই সৎকর্মটা অভ্যাসে পরিণত করে দিয়েছে। আল্লাহ বলেন যদি এমন কেউ হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন বন্ধু বানায় নিয়েছিলাম, ওই রকম বন্ধু আমি আল্লাহ ওই মানুষটাকে বানায় নিব। তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন বন্ধু বানায় নিয়েছি, আমি আল্লাহ তাআলা এই মানুষটাকেও কি করব? বন্ধু বানায় নেব। তাহলে আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই, কাজ, ভালো কাজটা যত ছোটই হোক না কেন, সেটা যেন আমাদের কি হয়? অভ্যাসে পরিণত হয়। সালামের অভ্যাস আছে আমাদের? কথা বলেন না। দেন সালাম? কোথায় দেন? খালি বসকে? খালি বস? সবাইকে দেন? সবাইকে? খালি হুজুর হুজুরে দিতে হবে? হ্যাঁ, সবাইকে দিতে হবে। আপনি যদি শোনেন, আপনি যদি, আমার ওয়াজ তো মহিলারাও শোনে না? আপনি যদি আপনার বিবিকে সালাম দেওয়ার অভ্যাস করতে পারেন, তাহলে বুঝবো আপনি সব জায়গায় সালাম দিতে পারেন। বুঝেন নাই কথা? কারণ বিবিকে সালাম দেওয়া সবচাইতে কঠিন বিষয়। সালামের যত কঠিন জায়গা আছে তার মধ্যে সবচেয়ে কঠিন জায়গা কোথায়? স্ত্রীকে সালাম দেওয়া। কারণ আপনি আজকে যা সালাম দিবেন এই ওয়াজ শুনিয়া যায়, ঘর থেকে কবি কি মতলব? মতলবটা কি? হঠাৎ আজকে দিয়ে বড় হাজী সাহেব হয়ে আসলা, সালামের মানে গোডাউন তৈরি করে দিছ, নানান কথা বলবে। কিন্তু সব শোনার পরও যদি আপনি যদি নিয়ত করেন আল্লাহ আমি সালাম দেওয়ার যেহেতু অভ্যাস করেছি, অভ্যাস করতেছি, যাই বলুন আমি সালাম দেব। দ্বিতীয় ওয়াক্তে সালাম দিবেন, বিবি শুধু হাসবে। তৃতীয় ওয়াক্তে সালাম, মানে সালাম দেওয়ার অভ্যাস নাই, শোনেও নেই আপনার মুখ থেকে, আপনি হঠাৎ যায় দিতেছেন, প্রথম তো একটা কথা বলে ফেলছে, ওই কথা শুনে আপনার মন খারাপ করা যাবে না বলে এখানেই আমাকে আগে অভ্যাস করতে হবে। বিবির কাছে যদি আপনি সালামের অভ্যাস করতে পারেন, দেখবেন অটোমেটিক সন্তানকেও সালাম দেওয়ার লজ্জা ভেঙে যাবে। আর আপনি যদি আপনার সন্তানকে সালাম দেওয়ার অভ্যাস করতে পারেন, আপনার কাছ থেকে প্রথম সালাম আপনার সন্তান শিখতেছে।
আপনার সন্তান এরপরে প্রতিযোগিতা করবে, আব্বু শব্দ শুনলেই সন্তান আগে সালাম দিবে, আমি আসসালাম আলাইকুম। ঠিক তো কইবেনই অল্প কয়েকজন। সন্তানকে সালাম দেন, হ্যাঁ? আপনি বড় ভাই, আপনি ছোট ভাইকে সালাম দেন, দিবেন, তাহলে দেখবেন ছোট ভাই এর পর থেকে আপনাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। আমরা মাকে সালাম দেই না, মাকে সালাম দেন। মনে থাকবে কথাগুলো।